নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি শঙ্কর মণ্ডল, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডেইলি উইথ শঙ্করের। নাও এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ ও মজাদার খবরের ব্যাপারে। সম্প্রতি সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের কারণে চাইনিজ সরকারকে খুব ভালোভাবে বেকায়দায় পড়তে হয়েছিল। এদেরকে একটি ছেপে ফেলা আর্টিকেলকে সম্পূর্ণভাবে ইন্টারনেট থেকে ডিলিট করতে হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য প্রিন্টের একটি আর্টিকেল, হিট অ্যান্ড স্কুট। এর মানে হচ্ছে প্রথমে আঘাত করা এবং তারপর পালিয়ে যাওয়া। আর সম্প্রতি চায়না জয়শঙ্কর স্যারের সাথে খানিক এমনটাই করেছে। সম্প্রতি চায়নার স্টেট মিডিয়া গ্লোবাল টাইমস জয়শঙ্কর স্যারকে টার্গেট করে এক অত্যন্ত হেটফুল আর্টিকেল পাবলিশ করেছিল। সত্যি বলতে কোনো দেশের বিদেশ মন্ত্রীর ব্যাপারে এইভাবে ওপেনলি অত্যন্ত বাজে বাজে মন্তব্য করা সত্যি এক অদ্ভুত ব্যাপার। আর সবার এমনটাই মনে হচ্ছিল যে হঠাৎ করে গ্লোবাল টাইমসের এমন কি বিপদ চলে আসলো যে জয়শঙ্কর স্যারের ব্যাপারে এমন বাজে বাজে মন্তব্য প্রকাশ করতে হলো। আর যেই না ভারত থেকে এবং পৃথিবীর অন্যান্য সমস্ত জায়গা থেকে এই আর্টিকেলের ওপর ক্রিটিসিজম বাড়তে লাগলো, তখনই চায়না কিন্তু সঙ্গে সঙ্গে যে ইংলিশ ভার্সনটা ছিল আর্টিকেলের সেটাকে প্রথমে ডিলিট করে দেয়। এবং তারপর যেটা শোনা যাচ্ছে যে চায়নাতে যে সোশ্যাল মিডিয়াতে যে ম্যান্ড্রিন বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে যে সমস্ত নিউজ সার্কুলেট হচ্ছিল এই ব্যাপারে, সেই সমস্ত নিউজকে কিন্তু ইন্টারনেট থেকে ইরেজ করে দেওয়া হয় চাইনিজ সরকারের দ্বারা। আর এই সমস্ত ঘটনার পিছনে কারণ কি ছিল? দেখুন, কারণ খুবই সোজা। খুবই তাড়াতাড়ি ব্রিক্সের সামিট হতে চলেছে এবং এইবারের ব্রিক্সের সামিট ভ্লাদিমির পুতিনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা এমনটা শোনা যাচ্ছে যে এই ব্রিক্স সামিটে ভ্লাদিমির পুতিন ইন্ডিয়া এবং চায়নাকে একত্রে নিয়ে আসার একটা চেষ্টা করবে। আর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এবারের ব্রিক্স সামিট কোথায় হতে চলেছে। সঠিক উত্তরে আমি হার্ট দিয়ে দেবো। আর সেই ব্রিক্স সামিটের জাস্ট কয়েক সপ্তাহ আগে যদি চায়না এমন এক আর্টিকেল প্রকাশ করে দেয় যেখানে তারা নিজেরাই বলে যে ভারত এবং চায়নার সম্পর্কে যদি সবচেয়ে বড় কোনো বিপদ থাকে তবে তা হচ্ছে এস জয়শঙ্কর, এই সমস্ত আর্টিকেল যদি পাবলিশ করে দেয় তবে সেই আর্টিকেলকে তো ডিলিট করতেই হতো এক সময় না এক সময়। একবার আপনাদেরকে দেখাই যে আর্টিকেলটা দেখতে কেমন ছিল, কারণ গুগল সার্চে এর লিঙ্ক কিন্তু এখন রয়ে গেছে। কিন্তু আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তবে সেই লিঙ্কে কিন্তু কোনো আর্টিকেল আপনি আর বর্তমানে দেখতে পাবেন না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি গুগলে এখন চায়না জয়শঙ্কর নামে সার্চ করেন তবে বহু আর্টিকেল আপনার সামনে চলে আসবে। আর নিচে আপনি স্ক্রল করে যাওয়ার পর গ্লোবাল টাইমসের সেই আর্টিকেলটি দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে ভারতের ডিপ্লোমেসিতে সবচেয়ে বড় প্রবলেম কি? জয়শঙ্কর প্রবলেম। নাও এই টাইটেলটি সত্যি সত্যি খুবই বেশি প্রভোকেটিভ। ডিরেক্টলি কোনো এক ইন্ডিভিজুয়ালকে আপনারা টার্গেট করছেন, তবু আবার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যারের মতো একজন লোককে এত বড় একটা বড় সামিটের আগে। সত্যি বলতে কোনো দেশের স্টেট মিডিয়া হিসেবে গ্লোবাল টাইমস এবং কোনো দেশ হিসেবে চায়না এক ভীষণ ইরেসপন্সিবিলিটির প্রমাণ দিল। এখন এই আর্টিকেলের হেডলাইনের মানে ছিল যে ভারত ও চীন সম্পর্কের মাঝে সমস্যা হলে জয়শঙ্কর সমস্যা। এখন আপনারা হয়তো বলতে পারেন যে স্যার এস জয়শঙ্কর তো বহুবার এমন কথা বলেছে যে ইন্ডিয়া হ্যাজ এ স্পেশাল চায়না প্রবলেম, এবং সেই কারণে চায়না থেকে আসা ইনভেস্টমেন্টগুলিকে আমাদেরকে ভালো করে স্ক্রুটনি করে দেখতে হবে, যাচাই করতে হবে যে চায়না থেকে ইনভেস্টমেন্ট কতটা আসছে এবং কোন কোন সেক্টরে আসছে, কোথা থেকে আসছে। তো এই ব্যাপারে তিনি কথা বলেছেন। তবে আর্টিকেলের প্রসঙ্গে বলি, এই আর্টিকেলটি কোনো সাধারণ আর্টিকেল ছিল না যে যেখানে স্বাভাবিকভাবে এক বিরোধী দেশ হিসেবে স্যার এস জয়শঙ্করের বিরোধিতা করা হচ্ছে শুধুমাত্র। না, এই আর্টিকেলের যে হেডলাইন ছিল তার ভেতরে যে কথাগুলি ছিল তা অত্যন্ত হেটফুল এবং অ্যাবিউজিভ ছিল। এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছিল বলে বলতে পারেন এই আর্টিকেলে। এই চাইনিজ সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসে এটা লেখা ছিল যে এস জয়শঙ্করের কাছে ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্ট কোনো গুরুত্ব রাখে না। যখন ভারত এবং চায়নার সম্পর্ক শুধরাতে শুরু করে তখন এস জয়শঙ্কর নাকি ঘাবড়ে যান। লিটারালি গ্লোবাল টাইমস এটা বলেছে যে ভারত ও চায়না সম্পর্ক শুধরানোর সময় নাকি এস জয়শঙ্কর রীতিমতো ঘাবড়ে যান। আর সবশেষে তারা এটা লিখে দেয় যে তার জন্য, মানে এখানে এস জয়শঙ্করের জন্য নাকি মেইন কনসার্নের ব্যাপার হচ্ছে ইউএসএকে কী করে প্লিজ করা যায়, কী করে সন্তুষ্ট করা যায়, ইউএসএর পক্ষে কী করে কথা বলা যায়। এটা খুব বড় এক ধরনের আরোপ। সত্যি বলতে এটা এক ধরনের অত্যন্ত পাগলাটে কাণ্ড করেছে চাইনিজ গ্লোবাল টাইমস। মাঝে মাঝে এই ধরনের যে বাচ্চাপনা বা খামখেয়ালিপনা করে নিজেদের মান সম্মান নিয়ে টানাটানি কেন করেন আমি জানি না বাবা। আর কেউ যদি সত্যি সত্যি ডক্টর এস জয়শঙ্করের বিগত 1-1.5 বছর স্টেটমেন্টগুলোকে ভালো মতো দেখেন তবে এত দৃঢ় এবং শক্তপোক্ত স্টেটমেন্ট আমেরিকার সামনে, আমেরিকার বিষয়ে যে দিয়ে এসছে, আমার মতে তো ভারতবর্ষের প্রথম বিদেশমন্ত্রী তিনি। আর সম্প্রতি এই আর্টিকেল নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে এরপরে তা নিয়ে ডক্টর এস জয়শঙ্কর তিনি নিজে এসে ক্লারিফিকেশান দিয়ে গেছেন যে দেখুন, আমি কখনো এটা চাইনি বা বলিনি যে আমরা বা ভারতবর্ষ চায়নার সাথে কখনো বিজনেস করবে না। চায়নার সাথে বর্তমানে আমাদের ব্যবসা চলছে, আমরা তো প্রত্যেক বছর বিলিয়নস অফ ডলার্স ইম্পোর্ট করি চায়না থেকে। কিন্তু সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে যে চায়না থেকে ইনভেস্টমেন্ট এমন ক্ষেত্রে হচ্ছে না তো যে ভারতকে ভবিষ্যতে বিপদের মুখে পড়তে হতে পারে। ফর এক্সাম্পল, ভারতের ডিফেন্স সেক্টর বলুন আর স্পেস সেক্টর বলুন বা টেলিকম সেক্টরের কথা ভাবতে পারেন,
যেখানে চাইনিজ কোম্পানিরা সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে হ্যাভিলি ইনভেস্ট করে ফেলে। তার কারণ টাকা তো তাদের কাছে প্রচুর পরিমাণে আছে। আর এমনটা হওয়ার পর যদি ধরে নেন কোনো দিন ভারতের সাথে চায়নার সম্পর্ক আবার খারাপ হয়, তখন আমরা কি করব? আমাদের ভারতবর্ষে লিটারালি যে কোর ইন্ডাস্ট্রি তা তো চায়নার হাতে চলে যাবে। তো জয়শঙ্করবাবু বলেছেন যে এগেইন তিনি কখনো কোনো দিন ভারতের ও চায়নার মাঝে যে ব্যবসায়িক সম্পর্ক আছে তার বিরুদ্ধে ছিলেন না। সমস্যাটির বিষয় ছিল যে কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে আর সেটা কোন শর্তে হচ্ছে। সত্যি কথা বলতে এই আর্টিকেলটি একদম অদ্ভুত ধরনের ছিল। সত্যি বলতে বহু মানুষ এই আর্টিকেলটির বিষয় না গভীর রিসার্চ করেছে এবং খোঁজার চেষ্টা করেছে যে কোন অথারের আন্ডারে এই ধরনের আর্টিকেল লেখা হয়েছে। আর যখন তা সার্চ করা হয়েছে তখন এই অথারের নাম কিন্তু খুঁজে পাওয়া যায়নি বা অজ্ঞাত ছিল। নর্মালি এই ধরনের আর্টিকেল বিশেষ করে চায়নায় বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা লিখে থাকেন অথবা কোনো আর্মি জেনারেল বা এক্স সোলজার লিখে থাকেন। কিন্তু এই কেসের ক্ষেত্রে সম্পূর্ণ এক অজানা ব্যক্তি গ্লোবাল টাইমসে এই ধরনের আর্টিকেল এসে লিখে ফেলেছেন। তো যখন চাইনিজ সরকারের প্রয়োজন হয় কোনো কথা সরাসরি কোনো দেশের সরকারকে পৌঁছতে, তখন কিন্তু তারা এই ট্যাকটিক্স ইউজ করে। তারা এইভাবে অজ্ঞাতনামা অথর দিয়ে আর্টিকেলটি পাবলিশ করিয়ে থাকেন যাতে ভবিষ্যতে তাদের উপর কোনো প্রেশার বা দোষ না আসে। তো স্পষ্টতভাবে কোথাও না কোথাও চায়নাতে এক কমিউনিকেশন গ্যাপ হয়েছে বা এক বড় মাপের গণ্ডগোল হয়ে গেছে চায়নাতে। কেননা আপনাকে বলি, রাশিয়াতে যে আগামী ব্রিক্সের সামিট হতে চলেছে তার মিটিং বহুবার কিন্তু হচ্ছে এবং হয়েই চলছে। আর আপনাদের হয়তো মনে আছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল বাবু ইনি সম্প্রতি রাশিয়াতে গেছেন। হতে পারে সেখানে তিনি চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ই এর সাথে দেখা করছেন, লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছেন। আর তারপরে সম্ভাবনা আছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং শি জিনপিং রাশিয়ার শহর কাজানে দেখা করবে। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রাইম মিনিস্টার মোদী এবং শি জিনপিং এই দুজনের হাত ধরে মাঝখানে দাঁড়িয়ে থাকবেন এবং সমস্ত পৃথিবীকে এটা দেখাবে যে দেখুন ব্রিক্স কত বড় একটা ইন্টারন্যাশনাল ফোরাম আজকের দিনে তৈরি হয়ে গেছে। যতই রাশিয়াকে G8 থেকে বের করে দেওয়া হোক না কেন কয়েক বছর আগে, এবং রাশিয়ার ওপরে নানা ধরনের যতই স্যাংশন ফেলে দেওয়া হোক না কেন, রাশিয়া আজও পৃথিবীর ভবিষ্যতের ইকোনমিক গ্রোথের যে সর্দার যে দেশগুলো তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো রাশিয়ার পক্ষে এই সামিটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামিট হতে চলেছে। হয়তো রাশিয়া আগে থেকেই চায়নাকে বলে রেখেছে, লিটারালি হয়তো আগে থেকেই বলে রেখেছে যে অন্তত চায়না যেন এই সামিটের আগে পর্যন্ত কোনো উল্টোপাল্টা কমেন্ট বা স্টেটমেন্ট ইন্ডিয়ার বিরুদ্ধে যেন না আটকে ফেলে, যাতে করে এই পুরো যে সামিটটি খারাপ হয়ে যায় এবং ইন্ডিয়া অ্যানাউন্স করে দেয় যে PM মোদি বর্তমানে একটু বিজি আছে বা কোনো জায়গায় কোনো গুরুত্বপূর্ণ ফাংশন অ্যাটেন্ড করতে হবে বলে PM মোদি আসতে পারবেন না, এমন যেন চায়নার ফলে কখনো না হয়। এই বিষয়ে হয়তো রাশিয়া চায়নাকে আগে থেকে অনেকবার বলে রেখেছে তিনি আসতে পারছেন না, এমনটা যেন না হয়ে যায়। তো আই এম শিওর যে রাশিয়া ওই বিষয়ে কাজ করেছে ভেতরে ভেতরে। এখন দেখার বিষয় এটাই যে রাশিয়ার কাজান শহরে ব্রিক্সের সম্মেলনে কি আউটকাম বেরিয়ে আসছে। এতদিন ধরে ব্রিক্সে যে একটা মাচ ওয়েটেড কারেন্সি তৈরি হওয়ার কথা ছিল, সেই বিষয়ে পুতিন কোনো বড় ধরনের অ্যানাউন্সমেন্ট করবেন কি করবেন না। সো দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং টু সি। তো এখন আপনি কমেন্ট করে বলুন যে আপনার কি মতামত। এই যে আর্টিকেলটি নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে, সত্যি সত্যি কি চায়নার এতে ভুল হয়ে গিয়েছিল, না চায়না জেনে শুনে এমন একটা আর্টিকেল ছাপিয়ে দিয়েছে যে প্রথমে ছাপিয়ে দাও এবং তারপরে প্রেশার আসো সেটাকে ডিলিট করে দিও, বা খবর ছড়ানোর তা তো অলরেডি সারা পৃথিবীতে ছড়িয়েই যাবে। তো এক কথা হিট অ্যান্ড স্কুটের কেস। এটা কি চায়না জেনে বুঝে ইন্টেনশনালি করেছে, না চায়নার একটা সিলি মিস্টেক হয়ে গেছে? আমি সত্যি আপনার মতামত জানতে অত্যন্ত ইচ্ছুক। দয়া করে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।